রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হলো বামফ্রন্ট। জিবি হাসপাতালের পরিষেবা, বিদ্যুতের বর্ধিত মাশুল, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, জাতীয় সড়কের বেহাল অবস্থা ও হকার উচ্ছেদ সহ বিভিন্ন বিষয় তুলে ধরে আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন বাম নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে, সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি নেতা দীপক দেব সহ অন্যান্য বাম নেতৃত্ব। জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত, বিদ্যুতের বাড়তি মাশুল, স্মার্ট মিটার, নেশার বিস্তার এবং কর্মসংস্থানের অভাব নিয়ে সরকারের সমালোচনা করেন মানিক দে। পাশাপাশি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক কর্মীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। অন্যদিকে মিলন বৈদ্য শিক্ষা, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর দীপক দেব আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে গুজরাটের নবীনপুরের নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকের ছেলে রূপায়ণ ভৌমিকের প্রসঙ্গে সাংবাদিকরা মানিকদের প্রতিক্রিয়া জানতে চান, তবে সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান। গ্রাহকদের কাছে সরকার, আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহক যারা আছে, কমার্শিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, বাল্ক হতে পারে, তা এগুলো সব যুক্ত করে প্রায় 2567 কোটি টাকা অনাদায়ী এই টাকা আদায় করতে পারেননি। এটা আদায় না করার দায় কেন সাধারণ গ্রাহক বহন করবে এবং নতুন করে সেখানে গিয়ে তারা তাদের যে লস সেটাকে কভার করার জন্য এভাবে দাম বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে গিয়ে এখন টোটালি এটাই এজেন্সি নির্ভর হয়ে গেছে। লক্ষ্য করছেন আপনারা, আগে যে সার্ভিসটা বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার কর্মচারীরা দিতেন, এখন বিভিন্ন এজেন্সি এনে এটাকে নিয়োগ করে দিয়েছে। এই যে এজেন্সিকে যে বাড়তি চার্জটা দিতে হচ্ছে, এটা কিন্তু গ্রাহকের বিদ্যুতের বিলের মধ্যে ঢুকছে। দাম বাড়ার এটা অন্যতম কারণ। বামফ্রন্টের একের পর এক অভিযোগের জবাব কি দেবে সরকার, নাকি এই ইস্যুগুলি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে? এখন সেদিকেই নজর।